ময়নামতি ডিস্ট্রিক্টে আগরতলা থেকে 56 কিলোমিটার দূরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির, আমরা বলি ত্রিপুরেশ্বরী মন্দির, যাই হোক একই ব্যাপার। এটা 1501 খ্রিস্টাব্দে মহারাজা ধন্যমাণিক্য মন্দিরটি নির্মাণ করেছিলেন। এখানে সামনে একটা বিখ্যাত লেক আছে যেটা কল্যাণ সাগর নামে পরিচিত। এখানে এই কল্যাণ সাগরের দিকে মাকে প্রতিদিন স্নান করানো হয়। এখানে মার সন্তানরা যেমন অনেক কচ্ছপ, ছোট ছোট মাছ এখানে দেখতে পাওয়া যায়। তো এটা খুব পবিত্র বলা হয়। আর এটা প্রথমে মন্দিরটি দেখবেন আপনারা কুর্মাকৃতি, অর্থাৎ কচ্ছপের আদলে তৈরি হয়েছে, উপর থেকে দেখতে লাগে। এটা মন্দিরটার চেহারা কুর্মা মানে কচ্ছপের পিঠের এইরকম দেখতে, ঠিক আছে। তারপরে এখানে সতীর 51 পিঠের এক পিঠ, একটা শক্তিপীঠ বলা হয়, ঠিক আছে। আর এখানে মার ডান পায়ের বুড়ো আঙুলটা এখানে পতিত হয়েছিল। আর সতীর মানে দেহত্যাগের পর যে ঘটনাটা, এটা তো সবাই জানে। তারপরে এটা প্রথমে বিষ্ণু মন্দির ছিল, কিন্তু রাজা স্বপ্নাদেশ পায় যে এটা আমাকে ঢাকার থেকে মানে মাতা ত্রিপুরেশ্বরীকে এখানে প্রতিষ্ঠিত করতে হবে। তারপর থেকে এটা ঢাকার থেকে এনে রাজা এখানে প্রতিষ্ঠিত করেছিল। তারপর থেকে ঢাকায় ছিল, ঢাকা ছিল মানে মূর্তিটা আর কি। রাজা স্বপ্নাদেশ পেয়েছিল যে মা ত্রিপুরেশ্বরীকে এখানে এনে প্রতিষ্ঠা করতে হবে। আর এখানে দুইটা মূর্তি আছে, প্রথমটা বড় মা, তার পাশেই ছোট মা। ছোট মাকে আমরা জানি যে ছোট মাকে রাজা যখন যুদ্ধে যেত তো তখন উনার পাশে থাকতো ছোট মা, কারণ উনি যুদ্ধে জয় হিসেবে ইয়ে করে আসতো। এটা ওনার জন্য খুব লাকি ছিল। তা আমরা প্রথমে দেখবো বড় মা, ওনার পাশেই ছোট মা আমরা দেখতে পাবো। এখানে প্রতি বছরই ভিড় হয়, সবসময় লোক হয়। আর এখানকার বিখ্যাত দেওয়ালির সময় মানে 2-3 দিন ব্যাপী একটা খুব বড় মেলা হয়। এই পুজো দিতে যাওয়ার আগে এখন ডালি তৈরি হচ্ছে। এখান থেকে আমরা হেঁটে সোজা মায়ের মন্দির পর্যন্ত যাব। এই এখানে দশকর্মা ভান্ডার। আমরা ছোট মিনিয়েচার দেখি।